হাওয়ার গায়ে এত উঁচা একটা মানুষ, ওর সায়াতে কয় মিটার কাপড় লাগবে আন্দাজ করেন তো, ওর ব্লাউজে কয় মিটার লাগবে, ওর শাড়ি কত বড় ছিল। সমস্ত কাপড়গুলো দুজনের গা থেকে খসে একদম মায়ের পেট থেকে যেমন বাচ্চা ভূমিষ্ঠ হয় নাঙ্গা, দুজনই নাঙ্গা হয়ে খাড়ো আছে, ইজ্জত দেখা যাচ্ছে। তখন আল্লাহ তাআলা মাথাতে বুদ্ধি দিয়েছেন, সাথে সাথে বড় বড় সেগুনের গাছ থেকে এই লম্বা লম্বা পাতাগুলোকে পেড়ে দুটাকে একটাকে জোড় দিয়ে দিয়ে খুশি দিয়ে দিয়ে আদম নিজের সতরটাকে ঢাকলেন, আর মা হাওয়া দু তিনটাকে জোড় দিয়ে নিজের সতরটাকে ঢেকে জঙ্গলি মানুষের মতো জান্নাতের এক জায়গায় এক কিনারায় গাছের তলে খাড়ো হয়ে আছেন। আল্লাহ তাআলা যে বলছেন, কি ব্যাপার, এমন অবস্থা কেন, রেশমের কাপড়গুলো সব কই? ওই যে খুলে পড়ে গেছে। আল্লাহ কেন খুলে পড়লো? ওই যে কে যে নিয়ে গাছের তলাতে গেছিলাম তখন ঠিকই ছিল, গাছের ফলগুলো ফেড়ে একটু জিভাতে দিয়ে দেখলাম যে খাট্টা না মিঠা, তো তাতেই সব সাথে সাথে খসে পড়ে গেল। রব্বুল আলামিন আঙুল তুলে বলছেন, আলাম আনহা কুমা আনতিল কুমার সাজারাতে, তোমাদের দুজনকে কি আমি বলিনি 10 দিন আগে যে দুনিয়ার জান্নাতের যত জায়গা আছে ঘুরো, কিন্তু এই গাছের তলাতে আসিও না? আমি মানা করেছিলাম না করিনি তোমাদেরকে? আমার মানা শুনোনি, তার জন্য তোমরা হয়ে গেছো গুনাহগার, জালিম। আর যারা জালিম হবে তারাই হবে আসামি, তারাই হবে অপরাধী, আর তাদেরকে সাজা দিতে আমি পারি, আমার নাম আল্লাহ। তুমি আসামি স্বীকার করে এবার বলছে, রব্বানা জালামনা, আয় আল্লাহ আমরা জুলুম করেছি নফসের উপরে, তুমি আমাদের উপরে রহম করো, যদি রহম না করো তোমরা বরবাদ হয়ে যাব। মাথাতে রাখেন কথাটা। তারপরে আরেকটা আপনাকে শিখাবার জন্য বলছি, বাপজান ভাইজান, আমি এই আমতলা গ্রামের লোককে বলছি, দেখুন আপনাদের মূল্যবান সময়গুলোকে আমি নষ্ট করব না, যা তা করে আমি কাজের কথা দুটো আপনাকে বলছি, কেন যে আপনি আমাকে বেশি সময় দিবেন না, একটু কাজটা নেন আর কানটা আমাকে একটু দেন, আর বকাবকি উঠাউঠি বসাবসি করিয়েন না। আমি আরেকটা কথা বলছি, সেটা বলছি কার কথা? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়েছিলেন কয়দিনের জন্য? কয়দিন? 2 দিন। আর কেউ জানেন না? তো জানা কথাগুলো কেন আপনাদের মুখ দিয়ে বেরোয় না? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে টাইগ্রিস নদীতে বড় একটা হাঙর মাছে গিলে নিয়েছিল, গিয়ে মাটির তলায় বসে গেছিল। মাছের পেটের ভেতরে তিনি ছিলেন 3 দিন 3 রাত। কয় অন্ধকারে? 3 অন্ধকারে। রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকারে। ওইখানে চলে গেছিলেন নদীর তলায়, সমুদ্রের তলায় মাছ বসে গেছিল নবী ইউনূসকে খেয়ে। উনি দোয়া করেছেন, এই দোয়াটা বড় ফজিলতের দোয়া। আপনি যত বড় মুসিবতে পড়বেন না কেন, যদি বিছানায় শুয়ে এই দোয়াটা পড়তে পারেন, তো মওত যদি আপনার লেখা না থাকে তাহলে আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন। এই দোয়াতে এত বড় তাসির আল্লাহ তাআলা দিয়েছেন। মুসিবতের দোয়া আপনাদের কয়জনের জানা আছে? দয়া করে হাত তুলে আমাকে সাড়া দেবেন। যেমনি শেষ হবে দোয়াটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই যেটি হাত তুলেননি তার মানে জানেন না। যদি না জানেন তো একটা মক্তবের মুল্লি সাহেবের কাছে এখানটা কাগজ দিয়ে বাংলাতে লিখে নিয়ে বলবেন, মুসিবত থেকে উদ্ধার পাওয়ার দোয়াটা মুল্লি সাহেব একটু লিখে দাও তো। আপনার মৌলবি লিখে দিবে বাংলাতে, আপনি মুখস্থি করে নিয়েন। বড় ফজিলতের দোয়া। কি বলছে ইউনূস নবী শেষখানে দেখেন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যা হলো তাহলে শেষখান হলো কি, আমি হলাম একজন জুলুমকারী, আমি হলাম একজন অন্যায়কারী। আপনি জিজ্ঞেস করুন আমাকে কিংবা আর কোনো আলেমকে, একজন নবী কিসের জন্য নিজেকে বলছেন আমি জালিম, আমি হলাম অমান্যকারী, আমি অন্যায় করেছি, আমার নাম অন্যায়কারী। তিনি কি অন্যায় করেছিলেন? যেই টাউনে তাকে পাঠা হয়েছিল সেই টাউনটার নাম হলো নাইনাওয়া। টাউনটার নাম নাইনাওয়া।
1,20,000 লোকের কাছে তাকে পাঠানো হয়েছিল, এদেরকে ঠিক করো, সোজা পথে আনো। এই মেয়েটা, কে আসিস তোরা? একটু শান্ত থাকো, একটু শান্ত থাকতে চেষ্টা করো, গলার আওয়াজ যেন আমি শুনতে না পাই। তো ওখানকার লোকটি ছিল আমাদের শেরশাবাদ জাতিরই মনে হয়, নাহলে অত হাইন থাকে না ওরা। এত বুঝাচ্ছেন নবী ইউনুস, কোনো কথা কাজই দেয় না, কাজই দেয় না কোনো কথা। শেষে জানে খেদ হয়ে গেল নবী ইউনুসের। হ্যাঁ, যে লোকগুলোকে দিন আর রাত বুঝাচ্ছি একটা কথাই বুঝতে চাই না, আল্লাহ তাআলার কথাকে শুনতে মানতেই চাই না, তোমাদের মতো লোকের কাছে এখানে থাকবো না, আমি চলে যাব। ঠিক আছে, কাজের সময় তো দিও না, এখানকার এসে যারা দিচ্ছ এখানে জমা দাও, শেষখানে আমি একসাথে দোয়া করে দেবো, এই জায়গাতে মোহর লিখে দিয়ে দিবা। মনের রাগে গ্রাম ছেড়ে এবার ব্যাগে পুটলা পাটলিতে কাপড় ধরিয়ে নিয়ে বলছেন চললাম। তোর গা থাকলো, রুস্তুম চললো। তাহলে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন, তো তোমাকে পাঠিয়েছি এখানকার লোককে হেদায়েত করতে। কে? আমি আল্লাহ। লোকেরা কথা শুনে না তো তুমি আমাকে বলো, তুমি রাগ করে গ্রাম ছেড়ে চলে যাচ্ছ, আমি আল্লাহ তোমাকে বলেছি যে তুমি চলে যাও গ্রাম থেকে? তা আমি যেখানে বলিনি তোমাকে গ্রাম ছাড়তে, তো কার আদেশে তুমি গ্রাম ছাড়লে? রাগ করে চলে যাচ্ছিলেন বিদেশে, সামনে পড়ে গেল নদী, নদীতে উঠলেন নৌকাতে। তখনকার রীতি আর নীতি ছিল এই যে নিজের মুনিবকে মালিককে না বলে যদি কেউ নৌকাতে চড়ে, নৌকা ডুববে, নৌকা যাবে না আগে। একটু দূর যেতে মাত্রই নৌকা টলতে লাগলো। তখন মালিকটা, নাবিকটা তখন হাত জোড় করে বলছে, ওরে আমার প্যাসেঞ্জারেরা, কে তোমরা আছো এই নৌকার উপরে যে নিজের মাকে কিংবা বাপকে কিংবা নিজের মালিককে বলে আসনি, নাফরমানি করে এসেছো, নৌকাটা ডুবে যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে নিজেকে বলো কে আছো আল্লাহর বান্দা। মালিককে বলে আসনি তো বলো তোমার কারণে আমার 50টা লোক ডুবে মরবে, এই কৈফিয়ত তুমি আল্লাহকে দিতে পারবা না, আল্লাহর ওয়াস্তে ধরা দাও, কে আছো তুমি? নবী ইউনুস বলছেন, আল্লাহ জি, আমি একটা নবী মানুষ, কথাটাকে লুকিয়ে রাখবো। নাবিকের সামনে বলছে, ও ভাই আমি আছি, আমি আমার মালিককে, মালিকে হাকিকি যেটা আমার আসল মালিক, আমি আমার মালিককে না বলে তোমার নৌকাতে ঝুড়িয়েছি। বলছে নেমে যাও নৌকা থেকে। ওইরকম সমুদ্রে নামবে জান দিবার জন্য, হাত দিয়ে ধাক্কা দিয়ে নৌকা থেকে ফেলে দেওয়া গেল। সহি হাদিসে লেখা আছে ফালতাকা মাহুল হুত, কোরআন মাজিদের আয়াতে আছে যে ওকে সমুদ্রের মাছে গিলে নিল, চাবিয়ে নিল বলেনি, গিলে নিল। যেমন কাজ করতে করতে এক একটা মাছি আমাদের মুখে চলে যায়, আর কোন তালে যে টুটিতে চলে যায়, মাছিকে কি চাবাইতে হয়? মশাকে কি চাবাতে হয়? চলে যায় ফাঁক দিয়ে, ফাঁকটা বড়, জানোয়ারটা ছোট। কত বড় মাছ ছিল, এবারে গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগলো না, আর নবী ইউনুস একবারে মাছের পেটে। এই যে মাছের পেটে চলে যখন নিচে চলে গেলেন একেবারে, তখন খানিকক্ষণ জ্ঞান ফিরেনি। এবার হঠাৎ করে কানে শুনতে পাচ্ছেন ঝিনুকের আওয়াজ, শামুকের আওয়াজ, কিছু ছোটখাটো প্রাণী আছে তাদের আওয়াজ। তখন একজন নবী নিজে নিজে প্রশ্ন করে বলছেন, আল্লাহ এরা যে আওয়াজ করছে, তো এদের আওয়াজ কেউ শোনার যদি না আছে তো আওয়াজ করছে কেন? ঠিক তুমি এদের আওয়াজ শোনো। তো সমুদ্রে পানির তলায় যদি শামুকের আওয়াজ তুমি শুনো, তো আমার মতো একটা লোক মাছের পেটে আছি, তাই বলে কি তুমি আমার আওয়াজ শুনতে পাবে না? চোখ খুলে গেল, মগজের তালা খুলে গেল, দোয়া করতে শুরু করলেন। দোয়াটা কি বলছেন? শেষখানে কি শব্দটা আছে খেয়াল আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি পবিত্র, তুমি পাক, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি একজন জালেম, তো তুমি এই জালেমকে মাফ দাও আল্লাহ, তোমার জাতের কসম আর তোমার জাতের পবিত্রতা গাইছি, তুমি আমাকে রেহাই দাও। 3 দিন ধরে যখন না গাড়ে দোয়া করতে লাগলেন মাছের পেটে পড়ে 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 পড়ে, 3রা দিনের দিন গত হয়ে যাওয়ার পর
আল্লাহ তাআলা মাছকে ইলহাম করে বলছেন, মাছ এই লোকটাকে উগলিয়ে দে নদীর কিনারায়। মাছ তাকে নদীর কিনারাতে গিয়ে উগলে বাহির করে দিল পেট থেকে। যেমন গোটা মানুষ গিলেছিল তেমনি গোটা মানুষকে বাইরে করে দিল। সারাটা শরীর ভিজে একদম জ্যাবে হয়ে আছে। আর ওই শরীরে যদি একটা খালি মাছই বসে যায়, পাটান করে একবারে ছাপ ফুকিয়ে দেবে, পোকা হয়ে যাবে শরীরে। নবী ইউনূস কিন্তু মুসিবতে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই আমার নবীকে বাঁচাবার জন্য কি করলাম, সমুদ্রের কিনারাতে এক নিমেষের ভেতরে আমি একটা ইয়াকতিনের গাছকে উগিয়ে দিলাম। ইয়াকতিনের মানে হলো কদ্দু, ইয়াকতিনের মানে হলো লাউ। লাউয়ের গাছে লাউয়ের পাতাতে একটা গন্ধ আছে। জীবনে কোনো মাছি বসে না, জীবনে কোনোদিন এই সমস্ত উড়া উড়া পোকাগুলো বসতে যায় না। গাছে তাকে ঘিরে নিল। 24 ঘন্টা গত হলো, গায়ের চামড়া শক্ত হলো। তারপরে নবী আবার ফিরে এলেন তার পুরাতন গ্রামে, যে আমি একটা ভুল করেছিলাম। তাহলে আল্লাহর কথাকে না মানাতে মানুষ কি হয়, জালিম হয়। এটাও শিখতে পারলেন আপনি। নবীকে যেখানে আল্লাহ তাআলা বলছেন তুমি জুলুম করেছো, তো তাহলে আর আপনি কার কাছে শিখতে যাবেন? আবার বলছি আর একটা কথা, নিজের ব্রেনটাকে একটু বড় করে নিন। কালকে কাউরির সামনে যদি কথাগুলো এক একটা ব্যক্ত করেন তো আপনার অনেক সুলভ হবে। কি বলছি? একটা মেয়ে ছেলের কথা, যেই মেয়ে ছেলেটি সিংহাসনে বসে রাজত্ব চালাতো, আর হাজার হাজার মানুষ তার সামনে বসে বসে হুজুর হুজুর করত। এই একটি মেয়ে ছেলে, তার আলোচনায় এসেছে কোরআন মাজিদে, কিন্তু নামটা কোরআনে উল্লেখ করা হয়নি। আমি তার নামটা আপনাকে শুনিয়ে দিচ্ছি। সেই মহিলার নাম হলো রানী বিলকিস। কি নাম? রানী বিলকিস, সাবা নগরীর রানী। আবার ওই দেশের যত লোক আছে সবাই সূর্যের পূজা করে, আল্লাহর পূজা করে না। কার পূজা করে? সূর্যের পূজা করে। তাহলে এই নারী যে সিংহাসনে বসে আছে, আল্লাহর কুদরত দেখেন। সুলাইমান নবীর বাড়ি হচ্ছে প্যালেস্টাইন, মিশরের ওইদিকে। এখান থেকে সকালবেলায় একটা পাখি, তার নাম হলো কাঠঠোকরা, উঠতে 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 চলে গেল। এরোপ্লেনে যেতে লাগবে 3.5 ঘন্টা। ওকে যে কতক্ষণ লাগলো, উড়ে চলে গেল। আর যাওয়ার পরে এইগুলো দেখলো, দেখে ঘুরে এসে নবী সুলাইমানের সামনে এসে বসেছে। সকালবেলায় নবী সুলাইমান অন্যান্য পশু পাখির হাজিরি নিতে গিয়ে হুদহুদ পাখিকে দেখতে পায়নি। তখন রাগ করে বলেছিলেন, কি তুই আয়, যেখানে আসিস তোর ডানা কেটে দিব, যেন বাহাদুরি করতে আর না পারিস, আর না তো জবাই করে দিব, দিয়ে তোর বুনিয়াদকে ঠান্ডা করে দিব। হাজিরি কেন পাওয়া গেল না তোর? শুনেছে যে আমার উপরে নবী রাগান্বিত হয়ে আছে। সাথে সাথে বেলা 10টা-11টার সময় আবার উঠতে উঠতে এখানে এসে নবী সুলাইমানের সিংহাসনের সামনে এক জায়গাতে বসে, যে আগেই বলছে, আগেই নবী সুলাইমানের কিছু জিজ্ঞাসা করার আগে কি বলছে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, এ নবী আমি আপনার কাছে এমন একটা সংবাদ নিয়ে এসেছি যে সংবাদ আপনি জানেন না, এমন একটা তথ্য নিয়ে এসেছি যে তথ্য আপনি রাখেন না। তখন নবী সুলাইমান তাজ্জুব হয়ে বলে যাচ্ছেন, এমন কি ঘটনা দেখেছো যেটা আমি জানি না আর তুমি একটা পাখি হয়ে জানো? বলছে এই জন্য আমার দেরি। কি দেখলে? একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে, আর ওখানে সূর্যের পূজা করছে সব লোকেরা। তাই নাকি? চিঠিখানটা নিয়ে যাও, চিঠিখানটা নিয়ে যাও। নবী সুলাইমান চিঠি দিলেন। চিঠির গোড়াতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানে দিয়ে দাও গা মহিলাকে, মহিলা পড়বে। পড়ার পরে কি জবাব দেয় তুমি আমাকে জবাবটা এনে দাও। ঠিক চিঠি গিয়ে দিয়ে দিল হুদহুদ পাখি। চিঠি পড়লো এই মহিলা রানী বিলকিস। পড়ার পরে ওর সমস্ত দেশবাসীকে জিজ্ঞাসা করে বলল, কি করবা? এইরকম একজন বিশাল বড় রাজা আমাকে চিঠি দিয়েছে এবং আমাকে তার দিন কবুল করার জন্য আহ্বান জানিয়েছে, কি করা যায়? লোকেরা বলছে আমরা কম শক্তিশালী নই, যে আসবে আসুক, সবকে গুঁড়া করে দেব, আপনি চিন্তা করবেন না। নবী সুলাইমানের পাওয়ার চেক করার জন্য মহিলা এই রানী বিলকিস এক গাদা হাদিয়া দিয়ে পাঠালেন নবী সুলাইমানের কাছে। নবী সুলাইমান হাদিয়াগুলোকে তোহফাকে ফেরত করে দিলেন। আর দেওয়ার পরে এইবার বলছেন তার দরবারের কোনো লোককে, তোমরা কেউ আছো আমার এই সিংহাসনটাকে ওই সাবা নগরী পৌঁছে দিতে পারবে খুব তাড়াতাড়ি?
একজন নেককার আল্লাহওয়ালা দিনদার ওখানে বসেছিল। সে বলছে, আপনাকে একবার বলবো চোখটা বন্ধ করুন, আর আরেকবার বলবো সাথে সাথে যে চোখটাকে আপনি খুলুন। আপনার চোখ বন্ধ করতে আর আপনার চোখটাকে আবার খুলতে যতটুকু টাইম লাগবে, এই টাইমের ভেতরে আপনার সিংহাসনকে আমি সাবা নগরীর রানী বিলকিসের সিংহাসনের সামনে এনে হাজির করে দেব। তাই হলো সামনাসামনি কথা। এইবার নবী সুলাইমান হুকুম করলেন, যত মিলিটারি ছিল জিন আর ইনসান, সেই দিন এদেরকে বললেন রানী বিলকিসের সিংহাসনকে ধরে আমার সিংহাসনের সাথে সাথে ওকে চলো নিয়ে একেবারে প্যালেস্টাইনের মাটিতে। কি আজকের দিনে হাওয়াই জাহাজ যারা আবিষ্কার করেছে তারা বলছে কত বড় কি করলাম। আর আমার নবীর জন্মের আগে 2500 বছর আগে নবী সুলাইমান জিনকে দিয়ে, মিলিটারিদেরকে দিয়ে এই সিংহাসন ওখানে নিয়ে গেলেন, আর ওখান থেকে আবার 2টা সিংহাসনকে আবার প্যালেস্টাইনের মাটিতে নিয়ে চলে আসলেন। সেই দিন রানী বিলকিস গরিব চুষে চুষে চল দুনিয়াকে পাল্টে দিয়ে দেখাই বাহুর বল, আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল, হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে, মহল্লা ও পাড়া থেকে আগত জ্ঞান পিপাসু দিন দরদি সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা মজলিসের এক পাশে আড়ালে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করি আমি, এবং আপনি একবার শুকরিয়া আদায় করেন। আপনার সামনে শুকরিয়া আদায় করার অজুহাত আছে বেশি, আর আমার শুকরিয়া আদায় করার অজুহাত আছে কম। কেন যে আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখনই নিয়াত করে বেরিয়েছেন যে জালসা শুনতে যাব বা যাচ্ছি। জালসা শোনা, কোরআন হাদিসের কথা শোনা ভালো কথা। এবার বেরিয়ে আসলেন, পায়ে ধুলো লাগলো, বালি লাগলো, শরীর জামা কাপড়ে ময়লা লাগলো। এই যে পায়ে ধুলা লাগলো আপনার জালসা শুনতে এসে, তো প্রথমে আপনি কত বড় লাভবান হলেন যে নবীজি বলছেন, মানি গররাত কদমাহু ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। কোন মানুষ যদি আল্লাহর পথে বেরোয় এবং সে রাস্তায় চলতে গিয়ে তার পায়ে ধুলোবালি লাগে, তো আল্লাহ তাআলা ওই পা দুখানার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেন। তাহলে আপনার আশাটা কত বরকতের আন্দাজ করতে পারছেন। আর একটা অজুহাত আপনার সামনে আছে যে আপনি এখানে এসে কোরআন হাদিসের কথাগুলোকে শুনছেন এক নাগাড়ে। শুনলে কি হয়? আল্লাহ তাআলা সূরা জুমারে বলছেন, ওয়াল্লাযিনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ। যে কোনো মানুষ কোন এক জায়গায় সমবেত হয়ে কিছু কথা শুনে, জালসা শুনে, বয়ান শুনে, খুতবা শুনে, এবং সেই 20টা 30টা 40টা কথার ভিতর থেকে ওকে 15টা কথা ভালো লেগে গেল, ওর মনে বসে গেল, কথা কয়টাকে সে গ্রহণ করে নিল। তো আল্লাহ তাআলা বলছেন,
কথা শোনার পরে যারা কথাকে কবুল করে, তো তাদের সম্বন্ধে ঘোষণা হলো কি, যে আমি এই লোকটিকে বাছাই করেছি। আল্লাহ নিজে বলছেন, এই লোকটিকে আমি বাছাই করেছি হিদায়েতের জন্য, আর যাকে আমি বেছে নিয়েছি হিদায়েতের জন্য তাকে আমি চালাক মনে করি, যে সে লোকটা নিজের দেহটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পেরেছে। তাহলে আপনার শোনাটাও কিন্তু অত্যন্ত বরকতের হলো। তারপরে 3 নম্বর কথাটা বলে শেষ করি, যে আল্লাহ তাআলা সূরা বাকারার গোড়ায় 2 নম্বর আয়াতে বলছেন, মুমিন কাদেরকে বলা হয় চিনতে যদি চাও, তো অনেকগুলো গুণের ভেতরে মুমিনের একটা গুণ হলো এই, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা ওদেরকে ধন মাল টাকা পয়সা সয় সম্পত্তি দিয়েছি সেখান থেকে আমার নামে খরচ করে। এই লোকগুলো হলো মুমিনিন। আপনারা এই মজলিসে আমার মনে হয় একটা লোকও এরকম নেই যে লোকটা অন্তত কিছু পয়সা মাদ্রাসাকে দান করেনি। সবাই আপনারা দান করেছেন। তাহলে আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে যদি কোনো মানুষ দান করে, তো তার পরিচয় আল্লাহ দিচ্ছেন সূরা বাকারার প্রথম পাতাতে একেবারে 2 নম্বর আয়াতে, যে মুমিনিন ওরাই যারা আমার নামে খরচ করে। তাহলে একসাথে আপনি 3টা গুণ এবং 3টা গুণের পরিণাম অর্জন করার সৌভাগ্য অর্জন করতে পেরেছেন। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব? যে আমি দূর থেকে এসেছি, আমি আপনাদের কিছু কথা বলবো, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, অথচ অনেক দুনিয়াতে আলেম ওলামা ছিল, তাদেরকে আপনারা সুযোগ দেননি। তো আপনি যে আমাকে বাছাই করেছেন, আপনার মনের কাছে যে আমি পছন্দের মানুষ হয়েছি, তার জন্য আল্লাহ তাআলার আমি শুকরিয়া আদায় করব। তাহলে আমরা 2 দলে মিলে একবার আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে নিজেদের ঠোঁট দুটাকে নাড়িয়ে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, যদি বলতে পারি মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, আপনাদের সামনে সূরা কাহাফের 57 নম্বর আয়াত থেকে আমি পড়ে শুনিয়েছি। প্রথমে এই আয়াতটাকে সামনে করে জরুরি কিছু কথা বলছি। আমাকে কথাটি সামলাতে টাইম লাগবে 1.5 ঘন্টা। তো আমি সাহস করতে পারি না আপনাদের দিকে দেখে, কেন যে জালসা তো এটা একটা আমি করি না। অক্টোবর মাস থেকে শুরু হয়েছে, তো চলেই যাচ্ছে। ভরসা পাই না কেন যে এই যুগে মানুষ রাত্রি 9টার আগে জালসা গাহে আসে না, আর রাত্রি 12টা বেজে গেলে জালসা গাহে রহে না। তো 12টা যদি বাজাবো 1 ঘন্টা, তা আল্লাহর কাছে আশা, আর আপনাদের কাছেও আমার বুক ভরা আশা যে 1.5 ঘন্টাটাকে আপনি চাইবেন সেটা আপনার কথা, কিন্তু আমি চাইছি আপনার কাছে 1টা ঘন্টা আল্লাহর ওয়াস্তে উঠবেন না, কথাটি আমাকে তাড়াতাড়ি করে সামটে নিতে দিবেন। বলছি কথা কি, এইবার খেয়াল করুন। আল্লাহ তাআলা বলছেন, ওই লোকটার চাইতে বড় জালিম আল্লাহ দুনিয়াতে, আমার দুনিয়াতে আর কে আছে? জালিম মানে যে অন্যায় করে, অবিচার করে, তাকে বলা হয় জালিম। আল্লাহ বলছেন, ওই মানুষটার চাইতে বড় জালিম আমার দুনিয়াতে আর কে আছে? যেই লোকটার সামনে কোরআনের কথা বলা হলো, কোরআনের আলোচনা করা হলো, কোনটা হালাল হারাম জায়েজ না জায়েজের তাকে জ্ঞান দেওয়া হলো, আবার সেই কথাগুলোকে শুনে সে মুখ ঘুরিয়ে অন্যদিকে হাঁটছে, কান পাড়া দিয়ে থাকছে, কথাগুলোকে শোনার পরে হৃদয়ঙ্গম করে না এবং কথাগুলোকে ভালোবাসে না, কথাগুলোকে নিজের জীবনে প্রতিফলিত করে না।
তাহলে এই লোকটার মতো জালেম অন্যায়কারী আর দুনিয়াতে কে আছে? এর মতো বড় জালেম আর কেউ নেই। তো যখন মানুষটা জালিম হয়ে গেল, তার মানে হলো কি অন্যায়কারী, আর যে হবে অন্যায়কারী সে হলো আসামি, সে হলো অপরাধী, সে হলো মুজরিম। তাহলে আসামি যদি আমি হয়ে যাই, আপনি হয়ে যান, তো আল্লাহ তাআলা কি আমার ব্যাপারে কোনো খবরাখবর পাঠিয়েছেন আসমান থেকে যে যারা অপরাধী হবে, আসামি হবে, তাদের কি হবে? তখন শেষ বেলাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। দুনিয়াতে যারা অপরাধী হবে, যারা আসামি হবে, যারা আমার সাথে অন্যায় করবে, অবিচার করবে, আমি তাদের বদলা চুকিয়ে নেব। আমি আল্লাহ, আমাকে বদলা চুকাতে দেরি লাগে না। আমি শুধু সময় দিই আর দেখে থাকি যে লোকটা নিজের নামটা আসামির খাতা থেকে কাটছে না কাটে না। শুধু দেখতে থাকি। তাই বলে আমি যে তার কাছ থেকে বদলা নিতে পারবো না এমন কথাটা নয়। আমি আল্লাহ ক্ষমতা রাখি দুনিয়াতে তার বদলা নিয়ে নিতে পারবো। আমি আল্লাহ ক্ষমতা রাখি কিয়ামতের দিন তার বদলা চুকিয়ে নিতে পারবো। যে আসামি হবে তার বদলা আমি চুকিয়ে নিব। তাহলে আল্লাহর কথাকে শোনার পরে অমান্য করা লোকগুলোকে আল্লাহ তাআলা বললেন জালেম। এখন জালেম কথাটা যদি আপনি পরিষ্কার করে বুঝতে না পেরে থাকেন, তাহলে আমি আপনাকে দুটা লোকের কথা বলছি বা তিনটা লোকের কথা বলছি, যারা ভুল করে জুলুম করেছিল, আসামি হয়েছিল, আবার তারা আল্লাহর কাছে কেঁদে কেটে নিজেদেরকে পরিষ্কার করে নিয়েছে, নামটা জালিমের খাতা থেকে কাটিয়ে নিয়েছে। তো এমন লোকের আপনাকে পরিচয় দিচ্ছি যে কেন আল্লাহ তাআলা তাদেরকে জালিম বলেছিলেন। তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে অন্যায়কারী কাকে বলে, জুলুমকারী কাকে বলে। আপনারা যদি একটা দোয়া জানেন তো আমাকে একটু সাড়া দিয়েন তো। 10-20টা লোক এমনি করে একটু খালি হাতটাকে নাড়া দিয়েন তো। একটা বিশাল ফজিলতের দোয়া আছে, সেই দোয়াটা সম্বন্ধে নবীজি বলেছেন, মা দাআ বিহি কওমুন ইল্লাস্তুজিবা লাহু। এই দোয়া বলে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে কিছু আরাধনা করে, প্রার্থনা করে, তো তাহলে তার দোয়াকে অবশ্যই কবুল করা হয়। দোয়াটা হলো কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খুব ফেমাস দোয়া, অত্যন্ত প্রসিদ্ধ এই দোয়াটা। এই দোয়াটা প্রথমে মুখ থেকে বেরিয়েছিল কার? এটা হযরত আদম আলাইহিস সালামের মুখ থেকে বেরিয়েছিল। তো দোয়াটা যে হযরত আদম আর তার স্ত্রী হাওয়া দুজনে মিলে ঝুলে বলছে, তো দোয়াটার ভেতরে লক্ষ্য করেন তারা কি বলছে। প্রথমেই বলছে রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের মালিক আল্লাহ, আমরা দুজন স্বামী আর স্ত্রী আমাদের নফসের উপরে জুলুম করেছি, আমরা হলাম জালিম। বুঝতে পারছেন? আমরা জুলুম করেছি, এজন্য আমরা হলাম জালিম, অন্যায়কারী আমরা। তো আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তো 52টা জুমার খুতবা শুনেছেন সারা বছরে, আর এরকম জালসাগুলো 4 থেকে 6টা শুনেন প্রতি বছর। বলেন তো যে আপনার কি জানা নাই যে আদম আর হাওয়ার নিজেদের দুজনকে আমরা অন্যায়কারী? কেন বলছেন যে আমরা দুজন অন্যায়কারী? আর যেটা অন্যায়কারী বাংলাতে, ওটাই হলো আরবিতে জালিম। আর যে হবে অন্যায়কারী তাকে আল্লাহ তাআলা বলছেন কি, তুমি আসামি, তোমার বদলা আমি নিয়ে নেব। তাহলে আদম হাওয়া মিয়া বিবি এরা নিজেদেরকে জালিম কেন বলছেন? লম্বা ইতিহাস শুনে কি করবেন? শর্টের উপরে শুধু একটাই কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে আঙুল দিয়ে দেখিয়ে বলেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আর হাওয়া, এই আমার দুই মাখলুক, আমি তোমাদের রব বলছি, সারা জান্নাতে ঘুরে বেড়াও, কিন্তু এই যে দেখছো গাছটা, এই গাছের কাছে যেও না, ফল খাওয়া দূরের কথা।
ফল তো খাবেই না, গাছের তলাতে যাবে না, গাছের নিকটে যাবে না। তো ভাই একটু কথা বলেন তো, আল্লাহ আদেশ করলেন না নিষেধ করলেন? লালকার কাপড় আল্লাহ তাআলা আদম হাওয়াকে আদেশ করলেন না নিষেধ করলেন? কি বললেন? নিষেধ করলেন না, এই গাছটার তলাতে তুমি যাবে না, আল্লাহ নিষেধ করলেন। এই নিষেধটা আদম আর হাওয়া সামলাতে পারলো না। 10 দিন গেল না, ঘুরতে ফিরতে, কাম নাই কাজ নাই, খাটাখাটি নাই, জমি জিরাত নাই, বাগানের ফল জান্নাতের ফল পাড়ে আর খাই, পোশাক আশাকের অভাব নেই। এবার ঘুরতে 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 মিয়া বিবি ওই গাছের তলাতে চলে গেল। যে আদমকে হাওয়া বলছে ফল খেতে তো নিষেধ করা আছে, ফলগুলো দেখতে তো নিষেধ নেই, দেখি লাল লাল ফল, থোকা থোকা ফল ঝুলছে, কত সুন্দর। একটা পেড়ে নিল, নেওয়ার পরে এমনি করে ওকে ফেড়ে ভিতরটাকে দেখলো, লাল টক টক করছে। তারপরে একটু নাকে লাগিয়ে দেখলো, তো ভিনি ভিনি খুশবু ওর ভিতর থেকে উঠে উঠে আসছে, জান্নাতি ফল। তখন একটু নিজের মুখে এমনি করে জিভাতে লাগিয়ে চেখে, যেমন মানুষ দেখে তেমনি মা হাওয়া জিভে লাগিয়ে চেখে দেখলো, গিলে খায়নি, চিবাইনি, জিভে দিয়েছিল। আর দেওয়ার পরে নিজের স্বামীকে বলছে যে তুমিও জিভে লাগিয়ে দেখো, ফলটার টেস্ট কত সুন্দর, মিঠা মিঠা, খাট্টা খাট্টা, কি আজগুবি টেস্ট। হযরত আদম বিবির কথাতে পড়ে সব ভুলে যে ওই ফলটাতে এমনি করে জিভা লাগিয়ে দেখলেন। দেখার পরে বলছেন রেখে দাও, ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এর কাছে আসতে বারণ করেছেন, অযথা আমরা এখানে চলে এলাম। আল্লাহ তাআলা সূরা আরাফের ভেতরে বলছেন, যেমনি মিয়া আর বিবি দুইজন ফলটাকে ফাটিয়ে জিভে এমনি করে লাগিয়ে টেস্ট করে দেখা, সাথে সাথে তাদের দুইজনের গা থেকে জান্নাতি পোশাকগুলো নিমেষের ভেতরে, সেকেন্ডের ভেতরে খসে 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 টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে গেল। আর 60 গজ হাত লম্বা আদম আর 60 গজ হাত লম্বা তার স্ত্রী হাওয়া, এদের দুজনের গাটা সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেল। এইবার বুঝতে পারলো, আদম তাকাচ্ছে হাওয়ার দিকে আর হাওয়া তাকাচ্ছে আদমের দিকে। এমন হ্যাঁ কাপড়গুলো পড়লো কেন জি? 60 হাত যদি গজ হাত লম্বা একটা মানুষ হয়, তার পাঞ্জাবিতে কয় মিটার কাপড় লাগবে একটু আন্দাজ করেন তো? আর পায়জামাতে কত মিটার কাপড় লাগবে আপনি আন্দাজ করেন তো?